ইটালিতে গতকালকে যে ঘটনা ঘটেছে, একে পরিবারের ৩ জন লোক মারা গিয়েছে। আসলে বিষয়টা হয়তো তাদের ফ্যামিলিগত কারণে হয়েছে। কেউ কেউ বলতেছে পরকীয়ার কারণে নাকি বিষয়টা হয়েছে। একজনের জন্য আরও 2টি প্রাণ চলে গেছে। আসলে আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার কথা হচ্ছে, এখানে মূলত পরকীয় যেটা সে কেন খুন করবে? পরকীয়া করলে পরে তো একটা আইনাগত শাসন আছে বা বিভিন্ন মাধ্যম আছে, সে কেন খুন করবে? আমি মনে করি খুনি যেটাই হোক, যে কারণে খুন করেছে, খুনির শাস্তি হওয়া জরুরি এবং খুনির সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমি একবার শুনছিলাম নাকি তাদের বাড়িতে ডাকাত দল চিঠি পাঠাইছিল তাদের স্বর্ণ অলংকার নিয়ে, কি লাল কি জানি, ওইটা অনেক আগে আমি শুনেছিলাম একবার বৈশাখ যাওয়ার সময়। আসলে ওইখান থেকেও তাদের হয়তো সত্য দাবি থাকতে পারে, বিভিন্ন কারণে সত্য দাবি থাকতে পারে, ফ্যামিলিগত সত্য দাবি থাকতে পারে। আর পরকীয়া যে বিষয়টা সবাই বলতেছে, আসলে ওইটা তো এখনও বিশ্বাস করতে পারতেছি না। দেখি ইটালি পুলিশ গণমাধ্যমকে কী জানাবাদ আসলে বোঝা যাবে বিষয়টা কী হয়েছে। 3 নম্বর বিষয়টি হচ্ছে আপনার, এরা বিভিন্ন দেশে যায়, কুলাঙ্কারগুলোর কারণে বিভিন্ন দেশে ভিসাগুলো বন্ধ হয়েছে। বাহরাইনের ভিসা বন্ধ হয়েছে আজকে 10 বছর, শুধু একমাত্র খুন করার কারণে। এরা বিভিন্ন দেশে যায়, দর্শন করে, খুন করে, যার কারণে বাংলাদেশি কপাল পোড়ায়। এদেরকে আসলে শাস্তি দেওয়া প্রয়োজন। এদের কারণে অন্য বাংলাদেশি আরও কালারিং। তাই আমি মনে করি বাংলাদেশ সরকার এবং ইটালি সরকার এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, সর্বোচ্চ শাস্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।